প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের প্রায় একদিন পর বাংলাদেশের চিত্র অনেকটা যেন শান্তির রূপ। তবে আতঙ্কের মাঝে রয়েছেন অনেক বাংলাদেশি নাগরিকই। এমনই কথা শোনা গেল বাংলাদেশের বেশ কিছু নাগরিকদের কাছ থেকে। ফুলবাড়ী ভারত বাংলাদেশ সীমান্ত যে সমস্ত বাংলাদেশি নাগরিক তাদের দেশে ফিরছেন, অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে আসছেন অনেক বাংলাদেশি নাগরিক। তবে তাদের মধ্যে থাকা বেশ কিছু বাংলাদেশি নাগরিক বললেন, বাংলাদেশের আবারও একবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে, যার জন্য তারা অনেকটাই খুশি এবং ভারত থেকে তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাচ্ছেন। অপরদিকে আরেক বাংলাদেশি নাগরিক বলেন, বাংলাদেশের পরিস্থিতি এখন চরম পর্যায়ে রয়েছে গতকাল থেকে, এবং তিনি বলেন বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে সেই আন্দোলনের মূল হাতিয়ার করে নিয়েছেন বাংলাদেশি এক সংগঠন, যার ফলে হিংসার রূপ নিয়েছে এবং আরও বড় ভয়ঙ্কর রূপ নিতে পারে যে কোনো সময়। তাই তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে নিরাপত্তার তাগিদে আশ্রয় নিতে ভারতে এসে পৌঁছলেন। এমনকি বাংলাদেশে যতদিন না পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে ততদিন তিনি ভারতেই থাকবেন বলে জানান। সব মিলিয়ে বাংলাদেশের এমন পরিস্থিতি কিছুটা ভারতের ফুলবাড়ী সীমান্ত দিয়ে দেখা যাচ্ছে। মোহাম্মদ রুবেল ইসলাম। কি করেন আপনি? আমি ব্যবসা করি। না, আমি রাজনৈতিক কোনো দল? রাজনৈতিক কোনো দল না, সমর্থক ছিলাম আওয়ামী লীগের। আপনি কি আশ্রয় খোঁজে পালিয়ে এলেন, যেহেতু ভিসা আছে, আসার সুবিধা আছে? কি কি জি, অবশ্যই আপাতত নিরাপত্তার জন্যই এসেছি। কেন? ওখানে কি পরিস্থিতি? ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘর বাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে, হ্যাঁ, যাকে যেভাবে করতেছে। কারা? জামাত, শিবির, বিএনপি। এই জামাত কারা? এই জামাত আন্দোলনটা তো ছিল ছাত্রদের। জি, কিন্তু আসলে ছাত্রর উপরে মানে ঘাড়ে বন্দুকটা ফুটাচ্ছে আপনার এই জামাত শিবির। তারা অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি তারা ভুলটা বুঝতেছে আস্তে আস্তে, যে তাদের ঘাড়ে এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, জি, ছাত্ররা কি করলো নাকি এই শক্তিগুলো? অবশ্যই অপশক্তি এটা। আপনার এই শক্তিগুলো, ছাত্র তো এই ধরনের কাজ কখনোই করবে না। একটা মানুষের বাড়ি তো যায়, একটা ছাত্র শিক্ষিত ছেলে কখনো, একটা স্টুডেন্ট মানুষ জ্বালাও পোড়াও করবে না, এবং এই শক্তি বৃদ্ধি বোধ হয় বাংলাদেশের জন্য ক্ষতিকর, ভারতের জন্য ক্ষতিকর, কারণ জামাতের ভারত বিরোধী নানা কাজকলাপ আমরা অতীতে দেখেছি। জি জি জি। আপনাদের কি মনে হচ্ছে? তারা বর্তমান যাদের, ওরা একটা দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে। শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোন্ট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সওয়াল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে। গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, পেটে ব্যথা, অম্বল, জন্ডিস, অর্শ, গ্যাস্ট্রিক আলসার, বুকে জ্বলা, পায়খানার সমস্যা, দীর্ঘদিনের পুরনো আমাশা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ক্লোরেক্টাল ক্যান্সার, ফিস্চুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন। আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া, ধূপগুড়ি। বানাতে যাচ্ছে, তাদের সেই ধারায় আগাচ্ছে, যেহেতু গণহারে মারতেছে, গণহারে লুটপাট হচ্ছে। ভারতের জন্য এটা কতটা ক্ষতি? অবশ্যই পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা আপনাদের উপর অনেকটাই নির্ভরশীল করি। হ্যাঁ, অবশ্যই বন্ধুর দেশ হিসাবে এটা অবশ্যই খারাপ। আসতে গিয়ে কি কি দেখলেন? আসছে তো দাদা, আমি তো অনেক ভোরে বের হয়েছি, দিনের বেলা তো সম্ভবই না। আমাদের লোকাল রোড যেগুলো, এগুলো দিয়ে লুকিয়ে বের হয়েছি। লোকাল বাজারগুলোর মধ্যে আপনার দোকানপাট জ্বালাও পোড়াও, দোকানের শাটার খোলা আছে, মাল নাই। বাড়ির বাকিরা এরাও পালাচ্ছে। আপনার বাড়ির বাকিরা? আমার বাড়ির বাকিরা আপাতত সেফটিতে রাখে আসছি, তাদের পাসপোর্ট ভিসা না থাকার কারণে। আপনি চলে এলেন? আমি আপাতত চলে আসছি।